আমার গায়ে খুব ব্যথা করে। উহুরে, মরে গেলাম। উহু উহু আহা আহা। ঠিকই আছে হারামজাদি। টিকটকে গান করিস? না আসলে গায়ের মধ্যে ব্যথা মই তো কিছুই বোঝো না। লেওড়া মাগি আপসে উঠবো না তোরা খাবো। লেওড়া মরদ তুই বুঝা পাচ্ছ না? উ আ ইস ইস। অসুস্থ হয়েছিস ওষুধ খা। মর্দা বেটা তোর ফোকো নাই, ওষুধে ভালো হবে না। ওই টিকটকে ওই গানটা চালে দে। ও পিলাগা, ও পিলাগা, ও পিলাগা। অশোকে শরীর চলতেছে না তাও কি মুখ দিলে আলো বাজাতে পারছে। ও পিলাগা, ও পিলাগা। লে শোন লেওড়া মাগি, লে পিলাগাই শোন। ওষুধ ছাড়া এই কামই তো এখন থেকে করা লাগবে। এখন বুঝা পারিছো যে মই টিকটক কেন করো? সবই তো ঠিক আছে কিন্তু আসলে তো সারা দিন দিন পাটকাঠির মতো শুটকা হয়ে যাচ্ছে কে? ওটার জন্য কিছু করা যায় না? এমন গান লাগা যে গানে তুই আস্তে আস্তে ফুলে উঠে যাবো। দেখতে যেন মনে হয় মুন্না ভাবির মতো। ওরে হারামি, তুই মুন্না ভাবির দিকে নজর দিছু আর মোর ফিগারটা দিকে দেখ দেখি। এটাকে শুটকা বলে না রে মরদটা, এটাকে বলে হচ্ছে জিরো ফিগার। তুই কিছু বুঝিস? তুই তো খালি তাল তোলা করছিস। লে লেওড়া মাগি লে ভালো থাক, টিকটক করে খা, তুই টিকটক করে খা। খবরদার আমার টিকটক নিয়ে তুমি আজে বাজে কথা বলতে পারবে না। যখন বিয়ে হয়েছিল তখন তোমার সাথে আমার শর্ত ছিল, চুক্তি ছিল। আমি তোকে বলেছিলাম স্বামীর কথা শুনবো না, ঝড় বৃষ্টি মানবো না, টিকটক করা ছাড়বো না। দিলে দে, না দিলে বাপের বাড়ি ধন্যবাদ। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। তুই টিকটক করে খা, টিকটক করে খা, কিন্তু একটু ঝোঁকাঝুঁকি কম করে কর, কারণ ঝোঁকাঝুঁকি করলে সবকিছু ফেটে ফুটে যেতে পারে। একটু সাবধানে ঝুঁকিস না। আরে লেওড়া মরদ, নিজের বউকে মাও কয়ে কেউ ডাকে? আরে শালা লেওড়া মাগি, সারাদিন কাজকর্ম করে আসার পরে মাথাটা থাকে গরম। কোথায় না ঠান্ডা পানি, না গোসলের পানি, একটু খাবার পানি, একটু খাবার দাবার আসবে। আমার গা গোছানো টিপে টাপে দিবি, না তো তুই টিকটক নিয়ে পড়ে আছিস। এই জন্য তো ভুলে যাই তুই মাও না বউ। তোমার যা মনে হয় হোক, আমার টিকটকে তুমি বাধা দিবা না। তুমি যেটা মনে সেটা ইচ্ছে করে দেখতে পারো। একটা কথা অন্তত শোনো।